আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যেটি ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকের এই যে একটা সত্যক সারণী দেওয়া আছে আর একটা চিত্র দেওয়া আছে। কারণ সত্যক সারণীতে বলা আছে কে এর একটা আউটপুট, আর এই চিত্র যেটি দেওয়া আছে সেটি হচ্ছে নর গেট, অরের সাথে নট যুক্ত করে এটি নর গেটের চিত্র। যাই হোক, ক তোমরা পারবে, খ আর গ আমি খ থেকে শুরু করব। খ নাম্বার বলছে এ ইন্টু এ প্লাস এ সমান এ ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করা যাবে এই যে এইভাবে, বুলিয়ান অ্যালজেব্রা আর অর আমাদের ওইখানে কিন্তু এই যে লক্ষ্য করি সূত্রটা লিখলাম, প্লাস ব্যবহার করেছে মানে কি অর, আর গুণ ব্যবহার করেছে মানে অ্যান্ড, অর্থাৎ অর আর অ্যান্ড অপারেশন ব্যবহার করে এইটি উপস্থাপিত হয়েছে। আমরা যদি বাম দিক থেকে সরলীকরণ করি তো বাম দিকের অংশটুকু লিখে নিলাম। এখন এ আর এ যোগ করে কিন্তু একটাই ব্র্যাকেটের অংশটুকু, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ, লিখতে পারি। তো এ আর এ যোগ করে কি এই মাঝখানের ব্র্যাকেটের যোগ একটা হলো, তাহলে এ ইন্টু এ। এবং এই যে ডান দিকে আমরা একটা দুইটা লাইন উপস্থাপন করলাম, এ আর এ যোগ করে এ হয়, তাহলে সেজন্য আমরা এটা একটা এ লিখেছি। আবার এ আর এ গুণ করে আবার এ হবে, তাই দুটো এ গুণ করে একটা এ হবে। তো এই যে এ প্রমাণিত হয়েছে, সুতরাং এটা সমান এটা বলতে পারি। এইভাবে খননের উত্তর দিতে পারি। এটা মৌলিক, এটা সমীকরণের মধ্যে বিশেষ করে আমাদের আছে এই ধরনের উপপাদ্য। পরের প্রশ্ন, কে এর মান লেখো এবং সরল করো। তো কে এর মানে যে এইটা, তাই না, এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে কে এর মান বের করতে হবে। এখানে একটু লক্ষ্য করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ছকটা তুলে নিই, উত্তর লেখার জন্য ছকটা তুলে নিলাম। এই যে ছকটা তুলে নিলাম, আমরা নিয়ে আসলাম এখানে ছকটা, সত্যক সারণী 1 থেকে পাই বলে খাতায় লিখে নিলাম। এবার এখান থেকে সমাধান করব। সমাধান করার জন্য কে সমান একটা এক, দুইটা এক, তিনটা এক আছে। তো এখানে তিনটা আমাদের একটা এখানে সমীকরণ তৈরি হবে যেখানে তিনটা রাশি হবে। এর বাম দিকে দুইটাই শূন্য, দুইটাই যেহেতু শূন্য তাই এক্স নট ওয়াই নট হবে, দুইটাই নট হবে, কারণ দুইটাই যেহেতু শূন্য, শূন্য থাকলে নট হবে। এবার কে নিচে যে এখানে এক সোজা আমরা আসবো বাম দিকে, এখানে এক্স আর ওয়াই নট হবে, কারণ ওয়াই নিচে শূন্য, প্লাস দিব, দিয়ে এখানে এক্স ওয়াই নট লিখবো, এটা লিখব। কে নিচে সবার শেষে আরেকটা এক আছে, একের বাম দিকে চলে আসি, এখানে দুইটাই এক, তার মানে এখানে নট হবে না, এক্স ওয়াই হবে এটা। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে প্রথম অংশ থেকে ওয়াই কমন নিতে পারি। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই যদি কমন নেই তাহলে এক্স নট প্লাস এক্স থাকে, এটা থাকে, প্লাস এক্স ওয়াই থেকে গেল। এখন এক্স নট প্লাস এক্স এটি কিন্তু 1 হয়, তাহলে আমরা ওয়াই নট ইন্টু 1 লিখতে পারি, প্লাস এক্স ওয়াই। তো ওয়াই নট কে 1 দিয়ে গুণ করলে ওয়াই নট হয়, প্লাস এক্স ওয়াই থেকে যায়। এবার এইখানে এসে আমরা আর একটা সমীকরণ পাই, সেটি হচ্ছে এ প্লাস বিসি সূত্র। এ প্লাস বিসি সূত্রের সমাধান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ এই প্রথমটার সাথে প্রথমটা, এই যে প্রথমে যে ওয়াই নট আছে এটার সাথে একবার এক্স যোগ, তারপরে ইন্টু দিয়ে এটার সাথে আবার শেষেরটা যোগ, এই যে ওয়াই নট প্লাস এক্স ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই। এটা একটা উপপাদ্য আছে, বিভাজন উপপাদ্যে, যে এ প্লাস বিসি সমান এ বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন ওয়াই নট প্লাস এক্স তো পেলাম, ভালো কথা, কিন্তু শেষে এইটার মান কিন্তু 1 হবে, ওয়াই নট প্লাস ওয়াই কিন্তু 1, তাহলে ওয়াই নট প্লাস এক্স হবে ইন্টু 1 দিয়ে গুণ করলে আমরা এক্সটা আগে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই নট সাজিয়ে নিলাম একটু। তো এটা হচ্ছে সমাধান। তো এইভাবে আমরা সরল করে কে এর মান বের করতে পারি। ঘনঙে কি বলেছে লক্ষ্য করি, উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেটটি এক্স নর গেট সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ চিত্র 1 কিন্তু ডান দিকেরটা, আর বাম দিকেরটা কিন্তু সত্যক সারণী 1। তো আমাদের বলেছে চিত্র 1 মানে কি, এই ডান দিকের এটা হচ্ছে নর গেট।
তো নর গেট দ্বারা এই যে নিচে প্রশ্ন বলেছে এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে। এই প্রশ্নটা কিন্তু কোন বোর্ডেও এসেছিল, কোন একটা বোর্ডে এসেছে, আবার এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এখানেও এসেছে। যাই হোক, আমরা এখন নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করব। এই যে এখানে আসলাম। তো আমরা জানি এক্স নর গেটের সূত্র হচ্ছে এটা, মনে করি ওয়াই সমান এ এক্স নর বি, এক্স অর তার উপরে এ নট, তাহলে এক্স নর বি এটাকে পড়তে পারি। এবং এখানে এই এ এক্স নর বি এর আরেকটা বিভাজন উপপাদ্য আছে, সেটা হচ্ছে এ বি প্লাস বিসি নট, এ বি প্লাস বিসি নট, অর্থাৎ এ বি প্লাস এ নট বি নট। এটা হচ্ছে এই এর সমার্থক বিভাজন উপপাদ্য। তো আমরা এখন এই নিচেটা ধরে যদি করতে চাই, তো আমাদের তো নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাই না? তা এ বি এখানে গুণ আছে, গুণের উপরে নট দিতে হবে, এখানে আবার এখানে প্লাস করতে হবে, তা না হলে নর গেট হবে না। নর বলতে প্লাসের উপরে নট বোঝায়। তা আমরা পরের লাইনে ওইটা লিখলাম এবং দুই দিকে ডাবল নট দিব। এ ডাবল নট সমান এ, তাই যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায় অঙ্ক করার সুবিধার্থে। ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না। এবার আমরা নিচের অংশটা ভাঙবো। এই যে এ ইন্টু বি এর উপরে নট আছে না, এটা প্লাস করব আর এই নটটা ভেঙে দুই খণ্ড করব। এই যে লক্ষ্য করি কি করলাম, এই যে এ ইন্টু বি ছিল, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, আর এই নটটা ভেঙে দুই খণ্ড হলো, প্লাস রেখে দিলাম। আবার এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, এই মাঝের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, আর উপরে আরও যে একটা করে নট ওটা রেখে দিলাম, ওটা আমরা যা আছে সেভাবে রাখলাম। তাহলে পরের লাইনে জাস্ট এই ডাবল নট দুটো আউট করে দিব, আউট করে আমরা এটা পেলাম, এটা পেলাম। এই যে প্রথম অংশটুকু যা আছে তাই, এখানে এই ডাবল নট আউট করে দিয়ে এই অবস্থা। এখন আর একটা বিষয়, সেটি হচ্ছে এই প্লাসের উপরে কিন্তু নট নাই, প্লাসের উপরে কিন্তু ফাঁকা, তার মানে এটা অর আছে এখনও। তা এর উপরে নট না দিলে কিন্তু নর হবে না, তাই এর উপরে নট দেওয়া যাবে, কিন্তু ডাবল নট দিতে হবে, ডাবল নট। এখন এইটা দ্বারা যদি আমরা গেট অঙ্কন করি তাহলে নর গেট হবে সবগুলি। তো এই সমীকরণটি দ্বারা আমরা এখন লজিক গেট অঙ্কন করব। সমীকরণটা নিয়ে যাই, এই যে সমীকরণটা নিয়ে আসলাম, সমীকরণটা নিয়ে এসে এটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি, এখানে এ আর বি দুটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তো প্রথমে এ নট, এ থেকে একটা লাইন টেনে এখানে এ নট ব্যবহার করব নর গেট ব্যবহার করে। এ নটটা ব্যবহার করলাম নর গেট ব্যবহার করে। কীভাবে হলো, এ আর এ দুইটাই গুণ করে যোগ করে একটা এ আর এ যোগ করে একটা এ, তার উপরে এ নট। আবার বি নটকে আমরা এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করবো এইভাবে, এই যে এটা বি এটাও বি, দুইটা বি গুণ যোগ করে একটা বি, তার উপরে নট, এটা এ নট এটা বি নট পেলাম। এখন এ নট বি নট কিন্তু যোগ হয়েছে, তার উপরে আবার নট হয়েছে, তো এই দুটো যোগ করব, যোগ করে তার উপরে আবার নট দিব, তাহলে এটুকু কিন্তু নর গেট হলো। যোগের উপরে নট মানে নর গেট। এই প্রথম অংশটুকু পেলাম। এবার দ্বিতীয় অংশটুকু জাস্ট এ আর বি যোগ করে তার উপরে নট। তো আমরা এখানে এ একটা লাইন টানবো, বি একটা লাইন টানবো, এ আর বি যোগ হয়েছে, যোগের জন্য আর গেট, তার উপরে এই নট, এই যে এই নটটা নিচের নটটা, এই নটটা ব্যবহার করব, করলে হবে এ প্লাস বি নট। তেমন প্রথম অংশটুকু পেলাম উপরেরটা, আর এটা পেলাম নিচের অংশ। এবার এই দুইটা মিলে আবার যোগ করব, যোগ করে তারপরে নিচের নটটা দিব, যোগ করলাম, যোগ করার জন্য একসাথে করে এখানে আমরা যোগ করলাম, যোগের উপরে এই নিচের নটটা দিব, নিচের নট। তাহলে এই যে লাইনটি বের হলো এটা কিন্তু এই পর্যন্ত হবে, একেবারে উপরের নটটা কিন্তু এখন হয়নি, অর্থাৎ আমরা এই নিচের নট পর্যন্ত, এই পর্যন্ত হলো। এইটা আবার ব্যবহার করে আরেকটা নট দিব, এই উপরের নটটা। তো এখন একটা ইনপুট হয়েছে, একটা ইনপুট ব্যবহার করে আমরা আবার এই যে এখানে যেমন এ বি এ নট বি নট অঙ্কন করেছি, অনুরূপভাবে একটি আবার নর গেট অঙ্কন করব। একই ইনপুট দুইবার ব্যবহার করে যদি আমরা নর গেট অঙ্কন করতে চাই, তাহলে চিত্রটা হবে এরকম। এর উপরে এখন আমরা এই টোটাল নটটা দিতে পারবো। এখন যেটা আউটপুট হলো এই উপরের নট সহ, অর্থাৎ এই দুটো ডাবল নট, এই একটা নট এই একটা নট, এই দুটো ডাবল নট। এইভাবে আমরা নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।